হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি একটু যেহেতু সেজে গুজে ছিলাম, তো ভাবলাম ফেস দেখি আমি রিডিংটা করে নিই। তো আজকে টপিক হবে থার্ড পার্টিকে ছেড়ে তোমার পার্টনার কখন আসবে। আর এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই প্লিজ নেবে। আর কেউ যদি পার্সোনাল রিডিং করতে চাও, ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর গত 3 দিন ধরে 3জনের মধ্যে 2জনের তো ইচ্ছে পূরণ হয়ে গেছে। তো যারা চাইছো আমার লাইফেও এরকম ম্যাজিক্যাল কিছু ঘটুক, তারা কিন্তু স্পেল করিয়ে নিতে পারো। আর এমন নয় যে একবার স্পেল করালাম তো আমার ঠিক হয়ে যাবে, ম্যান টু ম্যান ভ্যারি করে। ওকে, কারো হয়তো 3বার স্পেল করাতে হবে, কারো হয়তো 4বার করাতে হবে, কারো একবার করালেই হয়তো হয়ে যাবে। তো একটু ম্যান টু ম্যান ভ্যারি করে। তো যদি তোমরা চাও এরকম যে তোমার লাইফেও এরকম লাভ লাইফ রিলেটেড যা প্রবলেমস আছে সেটা ঠিক হয়ে যাক, তাহলে কিন্তু তোমরা লাভ স্পেল বা কাপল স্পেল তোমরা বুক করতে পারো। 1000 রুপিস লাগছে। আর বাকি ডিটেলস তোমরা হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবে। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থার্ড পার্টিকে ছেড়ে ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসবে, স্মৃতির আওয়াজ, বাচ্চাদের খেলার আওয়াজ, অনেক কিছু, জাস্ট ইগনোর ইট। তো চলো দেখে নেবো এই মুহূর্তে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় ব্যক্তি কেমন আছে। চলো দেখে নেবো। নিজের প্রিয় ব্যক্তির নাম 3বার নেবে অ্যান্ড পজিটিভিটি নিয়ে দেখবে। যাদের মাইন্ডসেট এটা আছে, যাদের অন্তরাত্মা বলে যে হ্যাঁ আমার ঠিক হয়ে যাবে সব, তাদের জন্য তো সব কিছু ঠিকই হয়ে যায়। চলো দেখে নেবো থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের কী সম্পর্ক, কেমন রয়েছে। ওকে, কার্ডস আমি দেখাবো, ডোন্ট ওয়ারি। দেখো, তোমার কথা না শুনে শুধু গিয়েছিল লাইফের কিছু পজিটিভ কিছু অ্যাচিভমেন্ট করতে। কোথাও না কোথাও পয়সা ইম্পর্টেন্ট ছিল। তোমার এই যে সেপারেশন এসছে, থার্ড পার্টির ইনভলভমেন্টস হয়েছে, সেখানে কিন্তু পয়সার ইনভলভমেন্টস আছে। বিকজ 7 অফ পেন্টিকেল, থটফুল অ্যান্ড প্রোগ্রেসিভ লাভ। এই থার্ড পার্টির কাছে তোমার পার্টনার কোথাও না কোথাও ফিনান্সিয়ালি ইমপ্রুভমেন্ট, ফিনান্সিয়ালি লাভ, মানে টাকা পয়সার বেশি প্রায়োরিটি পায়, এরকম কারণের জন্যই কিন্তু তোমাকে ছেড়ে সে গেছে। কিন্তু এই যে ব্যাপারটা আছে ক্রসড এবং এমপ্টিনেস, এই ব্যাপারটা কিন্তু তোমার পার্টনার এখন বুঝতে পারছে যে এইট অফ কাপসের ক্রসড অ্যান্ড এমপ্টিনেস তোমাকে সে মিস তো করছে না, বাট যে প্রকারের ভ্যালু তুমি তোমার লাইফে তো সে তোমার পার্টনারকে দিয়েছো, যে প্রকারের ভ্যালিডেশন দিয়েছো, যে প্রকারের প্রায়োরিটি দিয়েছো, কেয়ার করেছো, নিজের জীবন জগৎ ভেবেছো, সেদিক থেকে কিন্তু বলবো সেই পার্সনটা যার কাছে তোমার পার্সন পয়সার জন্য গেছে, অ্যাকচুয়ালি প্রপার্টির জন্য গেছে বা পয়সার জন্য গেছে, এরকম কারণই উঠে এসছে। তো সেটা কিন্তু এখন সে বুঝতে পারছে যে আমি কিন্তু কোথাও না কোথাও একটা লস করে এসেছি নিজের লাইফে। ওকে, লস করে এসছি, সেই জিনিসটা আগের মতো নেই। হয়তো পয়সাটা তার কাছে এসছে, বাট কোথাও না কোথাও হৃদয় ভঙ্গ হয়েছে, সে অ্যানালাইসিস করতে পারছে। থার্ড পার্টির সঙ্গে একটা মানে মনের সুখ কোথাও না কোথাও নেই। তো এই থার্ড পার্টির সঙ্গে সম্পর্কটা কতদিন থাকবে আর সেটা বা কী দিকে যেতে পারে সেটা আমরা দেখব। কেউ যদি এরকম সিচুয়েশনে ফেসে আছো যে থার্ড পার্টি রিমুভেল স্পেলও আমি করে থাকি আর সেটারও রেজাল্ট পাওয়া গেছে, তো উইদাউট এনি ডিলে তোমরা সেশন বুক করতে পারো। আমি থার্ড পার্টি রিমুভাল স্পেলের জন্য 555 মানে 555 টাকা নিই। ওকে, চলো থার্ড পার্টির সঙ্গে সম্পর্কটা কোন দিকে যাবে ইন ফিউচারে। থার্ড পার্টির সঙ্গে আমার ভিউয়ারের পার্টনারের সম্পর্ক কোন দিকে যাবে। ওকে, দেখো যে সিচুয়েশনগুলো মিস করছে, মানে পয়সা তো পেয়েছি, বাট কোথাও না কোথাও ফ্যামিলি মানে ভালো থাকবো বলেই গেছে তোমার পার্টনার। বাট এখানে একটা জিনিস উঠে এসছে যে কোথাও না কোথাও স্ট্রেংথ, এইট অফ কাপসে কার্ড এসছে, এখানে স্ট্রাগলিংয়ের কার্ড এসছে। আমি সব কটা কার্ডই তোমাকে দেখাচ্ছি, ডোন্ট ওয়ারি। তো
ফ্যামিলিকে ডিনাই করে, অনেকে ম্যারিডও আছো এখানে, যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ কোথাও না কোথাও যে থার্ড পার্টির কাছে গেছে ভালো থাকার জন্য, ফিনান্সিয়ালি এবং মেন্টালি হ্যাপিনেসের জন্য, সেটা কিন্তু কোথাও না কোথাও মিস আউট হচ্ছে। আর এই সম্পর্কটা কোথাও না কোথাও হার্ট ব্রেকের কারণ হবে। সেই ধৈর্য ধরে চেষ্টা করবে যে আমি তো একজনকে ছেড়ে এসেছি, আমি যার কাছে এসেছি তার কাছে থেকে যাবো, বাট একটা সময় সহ্য করতে করতে সেই সহ্যের সীমা পেরিয়ে যাবে। আর সে কিন্তু মানে তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টিকে ছেড়ে অবশ্যই আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। থার্ড পার্টিকে ছেড়ে অবশ্যই আসবে। কতদিনের মধ্যে আসবে সেটা দেখে নিচ্ছি। ওকে, কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং আমার ক্যামেরা ফেসিং করতে একটু অসুবিধা হচ্ছে, এদিকে তাকালে মনে হয় ভালো হবে বেশি। কতদিনের মধ্যে থার্ড পার্টিকে ছেড়ে আসবে, কতদিনের মধ্যে থার্ড পার্টিকে ছেড়ে আসবে? 1 month, 2 month, 3 month, 6 month, 1 year. Okay. দেখো এখানে ডেস্টিনি কার্ড এসছে, দ্য ফুলের কার্ড এটাতেও এসছে, দেখতে পারো তোমরা। ফুল এনার্জি এগেইন এসছে, মানে এখানে 2 মাসের মধ্যে হয়তো তোমাদের যে থার্ড পার্টি রয়েছে তোমাদের লাভ লাইফে, সেটা কিন্তু চলে যাওয়ার চান্সেস রয়েছে। ডেস্টিনি কার্ড দ্য ফুল এসছে, মানে এখন যেমন তোমার কথা শুনছে না, তখন 2 মাস পর কিন্তু তোমার পার্টনার থার্ড পার্টির কথা শুনবে না কোনোভাবে। তো এটা একটা ভালো, এটা একটা গুড নিউজ তোমাদের জন্য। তো এই যে সিচুয়েশন, এই সময় কি ব্লেসিংস রয়েছে ইউনিভার্সের তরফ থেকে সেটাও দেখবো, আর আগামী সময়ে তোমার জন্য কোনটা প্রেফারেবল হবে সেটাও দেখে নেব। আগামী সময়ে আমার ভিউয়ারের জন্য কি গাইডেন্স রয়েছে, আগামী সময়ে আমার ভিউয়ারের জন্য কি গাইডেন্স রয়েছে। তোমরা ভিডিওগুলো না আগের মতো আর দেখছো না, কেউ আমাকে ভালোবাসছো না তোমরা, আমি বুঝতে পারছি। তো আগে যেমন আমার 2000, 2500, 3000 ভিউ আসতো, এখন 200, 300, 600, 700, মানে খারাপ লাগছে। যখন কম থাকে প্রথম ঠিক আছে, কিন্তু এখন সেটা কমে গেছে। এটা তো আমিও একটু মানে নজরআন্দাজ করি, টাইমে ভিডিও দিই না, হয়ে উঠছে না অ্যাকচুয়ালি। আমিও আমারও দোষ আছে, আমি এটা এগ্রি করছি, বাট দিই তো, যতই হয়ে যাক আমি দিই তো, সেটাকে ভ্যালিডেশন দাও। দেখো এখানে কার্ড এসছে, তোমার জন্য গাইডেন্স এসছে, ব্রিং এ লাভ ইনটু দ্য সিচুয়েশন। এই যে তোমার লাইফে যে প্রবলেমসটা এসছে, এই যে লাইফে তোমাকে যে লার্নিংটা দিয়েছে, এই যে তোমাকে মানে অনেক কষ্টে দেবে যাওয়ার সিচুয়েশন এসছে, তো এটার লার্নিং পিরিয়ডটা কিন্তু তোমাকে তোমার লাইফের অনেক কিছু শিখিয়েছে, যে জীবনটা কেমনভাবে নিতে হবে, কি ভাবতে হবে, কি চলতে হবে, কি করতে হবে, কি কতটা নিজেকে ইম্পর্টেন্ট দিতে হবে, কতটা সম্পর্কে থাকা মানুষটাকে ইম্পর্টেন্ট দিতে হবে। এই সিচুয়েশনগুলো কোথাও না কোথাও তোমাকে সেলফ লাভ করা শিখিয়েছে। সিচুয়েশনটাকে কোথাও না কোথাও, আমার পম্পম আমাকে দেখছে, বিলিভ ইন দ্য ইম্পসিবল। যাদের মনে হচ্ছে এখনও হয়তো কিছুই পসিবল নয়, অনেক তো সেপারেশন এসছে, অনেক তো ডিস্ট্রাকশন এসছে, বাট তুমি যদি বিলিভ করো যে ইম্পসিবল জিনিসটাও কিন্তু তোমার লাইফে 100% হবেই হবে। অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার, এই মুহূর্তে তোমাকে হয়তো 1 সেকেন্ড আমার পম্পমকে বার করে দিই, এই মুহূর্তে তোমার লাইফে রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাডজাস্ট। তোমাকে যদি সিচুয়েশনকে ব্যালেন্স করবার জন্য কিছু জিনিসকে অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে, তাহলে সেটা করো। তুমি বলবে আমি তো অনেক করেছি আগে, এখনও কিছু জিনিসে সবসময় মানে ঝুঁকে যাওয়াটা এরকম নয় যে ঝুঁকেই যাবে, কিছু অ্যাডজাস্টমেন্ট তোমাকে নিজের জন্য করতে হবে, যেটা আমি বলেছি আগে তোমাদেরকে। এই মুহূর্তে ডিভাইনের কি গাইডেন্স রয়েছে তোমার অ্যাকচুয়ালি, সেটাও এই দিকটা থেকে দেখে নেব। বার্থ, ওকে, কিছু জিনিস নতুন করে শুরু হবে তোমার লাইফে। ওকে, সিচুয়েশন মেবি যারা প্রেগনেন্সির জন্য ওয়েট করছো, তাদের কিন্তু লাইফে প্রেগনেন্সিও আসতে পারে। গুড লিসনার হতে শেখো, তাহলে লাইফের অনেক প্রবলেম সলভ হবে। সোল পারপাস, দেখো সোল পারপাস তোমাকে খুঁজতে হবে। পেন্টিকালের কার্ড এসছিল, তো
পেন্টিকেলের কার্ড মানে তুমি যে বাউন্ডারির মধ্যে এতদিন কাটিয়েছো না, সেই বাউন্ডারিটাকে ক্রস করে লাইফে কিছু নিজের জন্য করার চেষ্টা করো। নিজের জন্য যখন তুমি করার চেষ্টা করবে, তখন পার্টনারের ওপর থেকে, থার্ড পার্টির তো ওপর থেকে তোমার এনার্জিটা শিফট হবে অ্যান্ড ম্যানিফেস্টেশন তুমি আরামসে করে উঠতে পারবে। ওকে, ওপেনিং, যখন তুমি কোনো নিউ জিনিস, ফ্রিডমকে তুমি চয়েস করবে যে অনেক তো সহ্য করলাম, আমি কি বললাম নিজের জন্য সিচুয়েশনে কম্প্রোমাইজ করবে, বাট সবসময় অন্যের জন্য কম্প্রোমাইজ কিন্তু করবে না, ঠিক আছে? এটা অনেক করেছো। আর যখনই তুমি নিজের জন্য, নিজের সোল পারপাসের জন্য কিছু করে উঠবে, তখনই তোমার লাইফে নিউ চ্যাপ্টার কিন্তু ওপেন হবে। ওকে, তখনই কিন্তু নিজের লাইফে, যখনই তুমি নিজের জন্য করবে কিছু, তখনই তোমার সোল পারপাস যখনই করবে, তখনই তুমি দেখবে কিছু ওপেন হবে। ওপেন দ্য ডোর টু কিংডম অফ হেভেন। অনেকে চাইছো আমি আর এই কষ্ট থেকে বাঁচবো না, আমি মোক্ষ চাই, মুক্তি চাই। সরি, আও, কার্ড পড়ে গেল। আমার টেবিলটা একটু নিচু তো, তাই একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। এটা আমার স্টাডি টেবিল ছিল অ্যাকচুয়ালি। তো এই গাইডেন্সগুলো যারা মেনে চলবে, আমি ডেফিনেটলি বলতে পারি আগামী 2 মাসের মধ্যে তোমার এনার্জি শিফট হবে। আর যখনই এনার্জি শিফট হবে, তুমি তোমার পার্টনারকে, থার্ড পার্টি থাকুক, থার্ড পার্টির দাদু মা যেই থাকুক না কেন, তাকে তুমি অনায়াসে নিজের লাইফে ম্যানিফেস্ট করে নিতে পারবে। তো আই উইশ তোমাদের এই রিডিংটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। অ্যান্ড লাভ ইউ অল, বাই, টাটা।